ফায়ার সার্ভিসের একটি ইউনিট, দুটি ইউনিট আমরা যত পর্যন্ত তথ্য পেয়েছি যে দুটি ইউনিট ভেতরে কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং আরও দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট দেখতে পাচ্ছেন যে এসে কিন্তু উপস্থিত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর যে গেটটি রয়েছে সেই ৯ নম্বর গেটের ভেতরে যে কার্গো হাউসটি রয়েছে সেই কার্গো হাউসে কিন্তু আগুন লাগার কিন্তু ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে এসেছে এবং এখন কিন্তু কাজ করছে, আগুন নেভানোর জন্য কিন্তু কাজ করছে। দেখতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রাত 11:20 নাগাদ এই আগুনের ঘটনাটি ঘটে। দর্শক যদি একটু জানিয়ে রাখতে চাই যে এর আগেও বেশ কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে কিন্তু বিমানবন্দরের ৮ নম্বর গেটে যে কার্গো হাউসটি ছিল সেখানে কিন্তু আগুন লাগার ঘটনা ঘটে। তবে আজকে আবারও কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেটি ৯ নম্বর যেই গেটটি রয়েছে সেখানে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভেতরে কিন্তু এই মুহূর্তে আগুন নেভানোর জন্য কাজ করছে এবং কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছিলেন যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু ইতিমধ্যেই এসে যুক্ত হয়েছে এবং আরো একটি ইউনিট কিন্তু আগুন নেভানোর জন্য কিন্তু ভেতরে এসেছেন। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়, কারণ ভেতর থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে যেই ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু ধোঁয়ার কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপণ যেই গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু ভেতরে প্রবেশ করছে, কার্গো ভিলেজের মধ্যে কিন্তু প্রবেশ করছে। তবে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে, কারণ আগুনের লেলিহান শিখা বা আগুন কিন্তু দেখা না গেলেও আগুনের যে ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখন পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটি তথ্য যদি জানিয়ে রাখতে চাই যে সেটি হচ্ছে যে 11:20 নাগাদ কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে যতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি। এই কার্গো হাউসে কিন্তু কোটি কোটি টাকার যেই বিদেশ থেকে আমদানি করা পণ্যগুলো থাকে সেই পণ্যগুলোতে বিশেষ করে গার্মেন্টসের যে কাপড়গুলো রয়েছে হয়তোবা যেগুলো দেশের বাইরে ইনপুট করা হবে সেইখানে হয়তোবা আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের তথ্য কিন্তু পাইনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে 11:20 নাগাদ কিন্তু এই আগুন লাগার যে ঘটনা, সেই আগুন লাগার কিন্তু ঘটনা ঘটেছে। দেখতে পাচ্ছেন যে ভেতরে ফায়ার সার্ভিসের কিন্তু একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে এবং এখন পর্যন্ত কিন্তু ভেতর থেকে ধোঁয়ার যে কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে। দর্শক যদি জানিয়ে রাখতে চাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে ফায়ার সার্ভিসের বেশ কিছু ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বলে যতটুকু আমরা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে আগুনের যেই ধোঁয়া সেই ধোঁয়া কিন্তু এখনো দেখা যাচ্ছে যেই কার্গো ভিলেজটি রয়েছে সেই কার্গো ভিলেজের মধ্যে থেকে কিন্তু এখনো আগুনের ধোঁয়া কিন্তু বের হচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের জন্য কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। দর্শক গত বছর কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছিল এবং ঠিক তার কয়েক মাস পরেই আবারও কিন্তু এই কার্গো ভিলেজে আগুন লেগেছে। সরাসরি আপনাদেরকে বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউবের মাধ্যমে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ৯ নম্বর যে গেটটি রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর যে গেট রয়েছে সেই গেটের ভেতরে কিন্তু আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের যে সকল সদস্যরা রয়েছেন তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত ধোঁয়া কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে বাহিরের দিকে যে আগুন দেখা গিয়েছিল সেই আগুন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। তবে কিন্তু ধোঁয়ার কুণ্ডলী কিন্তু এখনো দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা বা আগুন নির্বাপন হচ্ছে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ এভিয়েশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। এই মুহূর্তে আগুন নেভানোকেই বেশি প্রাধান্য কিন্তু দেওয়া হচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন 9 নাম্বার যে গেটটি রয়েছে সেই 9 নাম্বার গেটের ভেতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, ভেতরে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আগুন নেভানোর জন্য কিন্তু কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তবে এখনো ধোঁয়ার যেই কুণ্ডলী সেই ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে।